এখানে নাকি কঙ্কাল বা অনেক কিছু পাওয়া গেছে নাকি। পরে প্যান্টটা খাঁচায় রেখে নামলাম ভিতরে, নাইমে পুরোটা ঘুরলাম, পুরোটা ঘুরছি। আপনারা দেখতেছেন ধানমন্ডির 32 নম্বর বাড়িতে অর্থাৎ যে দুটি গোপন সুড়ঙ্গ পাওয়া গেছে, তো সেই দুটি গোপন সুড়ঙ্গ এখনও ভিতরে পর্যাপ্ত পরিমাণে পানি আছে। তো এটা সেচ দেওয়ার ব্যবস্থা করছে ফায়ার সার্ভিস এবং সাধারণ জনগণ। তো আমরা যদি এইখানে লক্ষ্য করি, এইখানে আমরা দুইটা সুড়ঙ্গ দেখতে পারবো, একটা এই সেট আর একটা এই সেটে। তো যারা এইখানে গেছেন বা এই ধানমন্ডি 32 নম্বর বাড়িতে অর্থাৎ এই যে ইটা অর্থাৎ আয়নাঘর দেখার জন্য যারা যারা এখানে গেছেন, তো তারা মূলত এই জিনিসটা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। তো এইখানে দুইটা সুড়ঙ্গ আর এই যে সুড়ঙ্গটা দেখা যাচ্ছে, তো এইখানে সবাই ধারণা করছে যে এইখানে মূলত জীবিত মানুষকে ছেড়ে দেওয়া হয়, যাতে এখান থেকে আর তারা জীবিত না ফিরে আসতে পারে, ঠিক আছে। তো যেহেতু পানি, তো সেই অবস্থায় পচে গড়ে থাকার সম্ভাবনা এবং গন্ধ জানি না ছড়ায়, তো এটাই স্বাভাবিক। কিন্তু এইখানে এটা আসলে সত্যি কি না মিথ্যা, তো সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। তো আমি যদি একটু নিচে দেই, অর্থাৎ এই ফ্লোরের নিচে, অর্থাৎ যদি আপনারা দেখেন লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন যে এইখানে কিন্তু অনেকে অনেকভাবে দেখতেছে। তো আপনারা চাইলেও এখানে দেখতে পারেন যদি আপনারা চান। তো এখানে এসে, তো এখন বর্তমানে পানি মোটামুটি সেচ দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে অনেক সাধারণ জনগণ থেকে শুরু করে অনেকেই কিন্তু এখানে নেমেছে। আমি আপনাদের একটু বাইরে থেকে দেখানোর চেষ্টা করব। তো বাইরে থেকে দেখলে দেখুন এইখানে কিন্তু যে পরিমাণে পানি ছিল, তো এখানে অর্থাৎ একতলা বিশিষ্ট যেই অর্থাৎ ভবনের পানি কমিয়ে ফেলা হয়েছে। তো সেখানে অনেকে অনেকভাবেই বলেছে যে এটা আয়নাঘর হতে পারে, আবার অনেকেও না, মানে এখানে আয়নাঘরে কোনো ভূমিকা পায়নি, কারণ অনেকে মনে করছে যে এটা একটি গাড়ির গ্যারেজ। তো আজও সত্য বা মিথ্যা এটা আসলে এখন পর্যন্ত বাস্তবতা কোনো ধারণা পাওয়া যায়নি। তবে এতটুকু ধারণা পাওয়া গিয়েছে যে এটা হচ্ছে একটি গ্যারেজ, কারণ সেখানে ডুবুরি নামানো হয়েছিল। এই যে দেখুন এখনও যে পরিমাণে পানি আছে, যে কারণে এটা এখনও কোনোভাবেই কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা আসলে এটা নিচে আরও কি কয়েকতলা আছে কি না, সেটাও বোঝা যাচ্ছে না। কারণ অনেকের ধারণা যে এটা 32 অর্থাৎ ধানমন্ডি 32 নম্বর যে বাড়িটি, সেই বাড়ির অর্থাৎ আন্ডারগ্রাউন্ডে অর্থাৎ 5 তলা বিশিষ্ট একটি আয়নাঘর আছে। কিন্তু এটা কতটুকু সত্য এটা এখনও প্রমাণ পাওয়া যায়নি। তবে এখানে ফায়ার সার্ভিস প্লাস সাধারণ জনগণ অনেক হাঁটাহাঁটি করে, অনেক বিশ্লেষণ করে কিন্তু অনেকে অনেক ধারণা দিয়েছে। তো আপনারা যদি এইখানে লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে এখানে কিন্তু অসংখ্য মানুষ এসেছে যে শুধুমাত্র এই আয়নাঘরটি দেখার জন্য, ঠিক আছে। তো আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাই। দেখুন এটা কিন্তু একটি সেকেন্ড তলা ফ্লোর, অর্থাৎ এটা নিচে আরও ফ্লোর আছে কি না, তো সেটা এখন পর্যন্ত জানা যায়নি। তবে অলরেডি অনেকেই এটা পর্যবেক্ষণ করে অর্থাৎ নেমে দেখেছেন। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে এটা যদি আপনার অর্থাৎ 3 তলা ফ্লোর বিশিষ্ট একটি ধারাবাহিকতা পাওয়া গিয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে অর্থাৎ গাড়ি পার্কিং করার জন্য মূলত এই গ্যারেজটা। কিন্তু আসলে এই গ্যারেজের ভিতরে যে আন্ডারগ্রাউন্ড অর্থাৎ গোডাউন সিস্টেমে যে এরকম একটি আয়নাঘর সিস্টেম, তো এটা নিয়েই মানুষের সন্দেহজনক। তো যে কারণে সকলে ধারণা করতেছে যে এটা আয়নাঘর, ঠিক আছে। এখানে দেখি সাধারণ জনগণের মতামতটি, আসলে তারা কি বলতে চাচ্ছে। মানে শুনেছি যে নাকি কঙ্কাল বা অনেক কিছু পাওয়া গেছে নাকি। পরে প্যান্টটা খাঁচায় রেখে নামলাম ভিতরে, নাইমে পুরোটা ঘুরলাম, পুরোটা ঘুরছি। ভাই কিছু আছে? ফ্লোর আছে, কি আছে নিচে মনে হয় আর একটা ফ্লোর আছে। তো অনেকে অনেকভাবে এটা কিন্তু দেখতেছে। তো এইখানে যারা সাধারণ জনগণ অর্থাৎ যারা এইখানে দেখতে এসেছে, ধানমন্ডি 32 নম্বর যে বাড়ির এইখানে আয়নাঘরটি সন্ধান পাওয়া গিয়েছে, এটা আসলে গুজব নাকি বাস্তবতা, তো সেটা আসলে এখন পর্যন্ত ক্লিয়ার হয়নি। তো এইখানে যদি আপনারা লক্ষ্য করবেন যে এখানে কিন্তু অসংখ্য মানুষ এসেছে শুধুমাত্র এই আয়নাঘরটি আদৌ সত্য না মিথ্যা, তো সেটা দেখার জন্য। তো সেক্ষেত্রে যদি আপনারা এখানে
এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এই যে আন্ডারগ্রাউন্ড ফ্লোরটা, এই ফ্লোরটা আসলে কেন তৈরি করা হয়েছে বা কিসের জন্য, তো অনেকে অনেকভাবেই এটা উপস্থাপনা করেছে যে এখানে মূলত সরকারের পাশাপাশি আওয়ামী লীগ যারা আছে তো তাদের যে বাহিনী অর্থাৎ তারা মূলত এটা নিয়ন্ত্রণ করতো বা তাদের এটা আয়নাঘর। তো এই যে দেখুন এই যে সুড়ঙ্গটা, এইখানেই অনেকে অনেকভাবে ধারণা করতেছে যে এইখানে মূলত জীবিত মানুষকে, যে অনেকে কিন্তু এখানে নেমেছেও, একটি লাশ কাপড় দেখা যাচ্ছে। তো এটা আসলে এখন পর্যন্ত পুরোপুরি পানি সেচা হয়নি যে কারণে, বা সেচ দেওয়া হয়নি যে কারণে এখন পর্যন্ত কোনো কিছু ক্লিয়ার না। তো আপনারা এখানে যারা আসছে তো তাদের কাছে যদি আবার যাই, দেখি তারা কতটুকু এই সম্পর্কে ধারণা দিতে পারে আসলে এটা কি হতে পারে। আসলে আমরা যখন ছোটবেলা আইতাম এর শুধু একটা জাদুঘর দেখছি, এরপর আর কিছু দেখি নেই। আইতাম যাইতাম দেখতাম, কিন্তু অহন যে এটা করছে নিশ্চয়ই এটা কোনো মাস্টার প্ল্যান আছে যে এটা একটা ঘুমঘর বানাইবো, এই ধরনের একটা পরিকল্পনা মনে হয় হাসিনার ছিল। ইউটিউব দেখে আয়নাঘর যে সন্ধান মিলছে, এটা হচ্ছে আয়নাঘর। আমি এসে দেখলাম সত্যি এখানে আয়নাঘরে সিস্টেম পানি দেওয়া হয়ে গেছে। এখানে গভীরতা এখনো একটা বাস আলাম, বাস ঢুকাইলো এখানে অনেক পানি। এই আমরা চাই এই ডক্টর ইউনূস সাহেব উপদেষ্টা উনি ফায়ার সার্ভিস পানিগুলা খুবই শীঘ্রই পানিগুলা প্রতিটি মানুষ তাদের নিজ নিজ যে ধারণা বা যেটা তারা স্বচক্ষে দেখতেছে তো সেটা নিয়েই কিন্তু এইখানে অনেকে অনেকভাবেই মতামত পোষণ করতেছে। তো এইখানে সাধারণ জনগণ আছে যারা নিজ নিজ ইচ্ছায় কিন্তু তারা এখানে অর্থাৎ নেমে অর্থাৎ ইচ্ছাকৃতভাবে তদন্ত করে দেখতেছে। তো তাদের মধ্যে আমরা আজকে দুইজনকে পেয়েছি যারা এখানে নেমে তদন্ত করতেছে, কিন্তু তাদের চিন্তাভাবনা যে এখানে আর কোনো সুড়ঙ্গ আছে কিনা যা ধানমন্ডি 32 নম্বর বাড়ির সাথে অর্থাৎ পাশে যে বিল্ডিং সেটার সাথে অ্যাড আছে কিনা, অর্থাৎ কোনো সুড়ঙ্গ যদি থাকে তো সেটা খোঁজার চেষ্টা করতেছে। কিন্তু তারা প্রায় আধা ঘন্টা তদন্ত করার পর যখন তারা এখানে কোনো কিছু পায় কি না পায় তো সেটা নিয়ে যখন তারা মুখ খুলে তো তাদের কথা আমরা শুনবো। কিন্তু তার আগে তারা এইখানে যে জিনিসটা খুঁজতেছে সেটা হচ্ছে তারা শিওর হচ্ছে যে এইখানে কোনো সুড়ঙ্গ আছে কিনা যা 32 নম্বর ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সাথে সংযুক্ত কিনা। তো চলুন তাদের মুখে আমরা শুনি এটা আসলে কি আয়না ঘর কিনা। আসলে আয়নাঘর না, মানে গাতা পানিটা অনেক ঠান্ডা, নিচে সিঁড়ি আছে নাকি, আর নিচে যাওয়ার মতো কোনো জায়গা আছে নাকি, কি মনে হইতেছে আর কি? এটা মনে হইতেছে এটা একটা ময়লার এই যে কাঠ মাঠ এটা ওটা পয়লা মনে হচ্ছে আয়নাঘর না, আয়নাঘর না, না এটা মনে হলো আয়নাঘর। মানুষ তো আয়নাঘর বলতেছে, এখন মানুষ বলতেছে, আমরাও তো বলতেছি, কিন্তু আমরা তো শেখ দিতেছি আপনাদের জন্য। এই যে নিচটা কি খালি কাঠ বাড়াইতেছে, নিচে কি সব কাঠ টাটছে, কাঠ এই বিল্ডিং এর কাঠ। আপনারা তাদের কথাও শুনতে পেরেছেন যে আসলে তাদের যে এইখানে নামার পরে পানিতে নামার পর তাদের যে এই পানির অর্থাৎ এই যে অর্থাৎ যেটাকে সবাইকে আয়নাঘর প্রকাশ করতেছে বিভিন্নভাবে, কারণ অনেকে নিজের স্বচক্ষে দেখে বিভিন্ন ধারাবাহিকতা নিয়ে আয়নাঘর বলতেছে, আবার অনেকে এখানে পানিতে নেমেও কিন্তু আয়নাঘর বলতেছে না। তো আপনাদের মধ্যে যারা এখানে গেছেন বা যাননি তো আপনাদের কি মনে হয় এটা কি আয়নাঘর কি আয়নাঘর না, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন। আর এ ধরনের ভিডিও দেখার জন্য এবং পানি সেচ দেওয়ার পর কি কি পাওয়া যায় সেটা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।